রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর একটি সাজানো গোছানো জলসার মাহফিল, কিন্তু মানুষজনের বড় অভাব। এ গ্রামে মানুষের সংখ্যা সম্ভবত অনেক, তারপরেও আপনি আবেদন করেছেন। আমিও সবিনয় নিবেদন করে বলি, এই সুন্দর মহাতি ইসালে সওয়াব বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই জলসা, পীরানে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বগদাদি হুজুরের রোহানি দোয়া ও ফায়েজ নেওয়ার জন্য আপনারা সবাই মজলিসে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। وقال النبي صلى الله عليه وسلم قال من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. আমার ভাইজানের, আমরা দরুদ শরীফ পড়ছি কার শানে? আমাদের প্রিয় নবীজির শানে। কথা ঠিক কিনা? এ দরুদ শরীফের দাম আছে না নেই? আছে। নামাজ হলো সব এবাদাতের ভিতরে শ্রেষ্ঠ এবাদাত। ওই নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নাই? আমরা পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি কি পড়ি না? নামাজটা যদি ফজরের ফরজ নামাজ হয় 2 রাকাত, এই তাশাহুদ পড়ার পরে আমরা দরুদ শরীফ পড়ি। যদিও এই দরুদ শরীফটাকে নামকরণ করে দিয়েছে দরুদ ইব্রাহিম, কিন্তু আসলে এটার নাম দরুদ ইব্রাহিম নয়, এটা একটা দরুদ শরীফ। সুতরাং এই দরুদ শরীফ যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তানার বংশের আওলাদে যত নবী এসেছিলেন সবার উপরে এ দরুদ শরীফ পড়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ আমাদের নবীর বংশের সঙ্গে ইব্রাহিম নবীর বংশের তাল্লুক সম্পর্ক আছে না নাই? কেতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, মুসান্নিফ হলেন আল্লামা শফিউল্লাহ মোবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি। বিশ্বনবীর সেরাতের কেতাব আপনি খুলে দেখুন, সেখানে আর রাহিকুল মাখতুমের মুসান্নিফ লিখেছেন বিশ্বনবীর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ তানার আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুর্রা, তার আব্বার নাম ফিহির, তানার আব্বার নাম মালিক, তানার আব্বার নাম গালিব, তানার আব্বার নাম মান, তানার আব্বার নাম আদনান, তানার আব্বার নাম ইসমাইল জবিহুল্লাহ, আর তানার আব্বাজানের নাম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। জোরে বলুন। কারণ আল্লাহ ইব্রাহিম নবীর বংশে এত নবী দিয়েছেন, অন্য নবীর বংশে এত নবী দেননি। ইব্রাহিম নবীর দুইজন বেটা ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দুইজনেই নবী। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালামের বেটা হলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। জোরে বলুন। জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, 4 তাকবীরের সঙ্গে আমরা আদায় করি। ইমাম দোয়া বলে দেয় কি দেয় না? নিয়ত নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতে সলাতিল জানাজাতে ফরজুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী। আর দোয়াও যদি মহিলা হয় লেহাজিহিল, আর ছেলে হলে লেহাজাল মাইয়েতে। বলি কি বলি না? তো 4 তাকবীরে প্রথম তাকবীর যখন ইমাম দেয় আমরা সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। কিন্তু জানাজা নামাজে দাঁড়ালে একটা শব্দ অতিরিক্ত বলতে হয়, সেটা হলো অজাল্লা সানাউকা। দ্বিতীয় তাকবীর যখন হয় আমরা দরুদ শরীফ পড়ি, কিন্তু ওটাও দরুদ শরীফ। বিশ্বাস করুন, যেটা নামকরণ হয়েছে দরুদ ইব্রাহিম, এটা দরুদ ইব্রাহিম বলে আল্লাহ নবী জামানায় ছিল না, পরবর্তীতে এটি নামকরণ করা হয়েছে এই দরুদ শরীফ বলে। আমার ভাইজানেরা, যখন তৃতীয় তাকবীর হয় আমরা মাইয়েতের জন্য দোয়া করি, করি কি করি না? আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এটা শেষ পর্যন্ত। চতুর্থ তাকবীর হওয়ার পরে আমরা সালাম ফিরাই। তাহলে নামাজ হলো ফরজে আইন, সেখানেও দরুদ শরীফ আছে, নবীর ওপরে সালাম আমরা জানাই। এরপরে জানাজা নামাজ ফরজে কিফায়া, সেখানেও দরুদ শরীফ রয়েছে। আপনি জলসা মাহফিল বসুন আর বাড়িতে দোয়া সবরেসানি করুন না কেন, সেখানেও দরুদ শরীফ আছে। আছে না নাই? দরুদ শরীফ আমরা কেন পড়ি? বিশ্বনবী বলেছেন আদ-দোয়াউ মাওকুফু বাইনা সামাই ওয়াল আরদি, প্রতিটা দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে। আল্লাহ পাক এটাকে কবুল করেন না, গ্রহণ করেন না। কতক্ষণ? হাত্তা ইউসাল্লিয়া আলাইয়া, যতক্ষণ না বিশ্ব নবীর ওপরে দরুদ শরীফ পড়া না হয়। জোরে বলবেন না? তাহলে দোয়া কবুলের মাধ্যম হলো দরুদ শরীফ। ভাই, সুন্দর করে বিরিয়ানি রান্না হয়েছে, খিচুড়ি রান্না হয়েছে, আপনার ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না হয়েছে, কিন্তু একটা মশলা যদি না দেয়া হয়, যে মশলাটার পানিতে জন্ম, পানি লাগলেই শেষ, এটার নাম কি বাবু? সল্ট বা লবণ। ভাই, লবণ না দিলে যত দামি রান্নি হোক না কেন, যত হাই কোয়ালিটির রান্নি হোক না কেন, খাবারে কি স্বাদ আনতে পারবে? পারবে না। তো দরুদ শরীফ হলো ইবাদাতের ভিতরে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদাত, যে দরুদ শরীফ না পড়লে আল্লাহর দরবারে আপনার আমার কোনো ইবাদাত পছন্দনীয় নয়। এজন্যে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহাব্বাতে বিশ্ব নবীর শানে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মোহাব্বতে জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, ভালো যে বাসো তুমি দিদারে আসো তুমি, কবরে পাবে তুমি ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নবীর চেহারা আকাশের চাঁদের থেকেও আরো উজ্জ্বল আর সুন্দর করেছিলেন। মামিনা বলছিলেন আমার ঘরে আমার বেটার আগমন 12 তারিখ রবিউল আউয়াল চাঁদ 570 খ্রিস্টাব্দে, আর আকাশে 16 তারিখের চাঁদ, 4 দিন পর। এই 16 তারিখে আকাশের চাঁদ কি ছোট থাকে না বড় থাকে? চাঁদ তখন গোলাকার থাকে। তো চাঁদ যখন আকাশে গোল, তখন এই আরবিতে এই চাঁদটাকে বলা হয় বাদর। এই জন্য নবী যখন মদিনাতে গিয়েছিলেন, মদিনার বাসিন্দারা নবীকে ওয়েলকাম, কংগ্রাচুলেশন, স্বাগতম জানিয়ে বলেছিল তালা আল বাদরু আলাইনা, আজকে আমাদের কাছে গোলাকার পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ যখন একটু মোটা থাকে তখন আরবিতে এটাকে বলা হয় কামারুন, মানে একটু মোটা চাঁদ। আর চাঁদ যখন 1 দিন 2 দিনের চাঁদ হয়, আরবিতে সরু চাঁদকে বলা হয় হেলালুন, মানে একদম সরু চাঁদ। এই জন্য যারা চাঁদ দেখে সংবাদ দেয় এই কমিটিকে কিন্তু হেলাল কমিটি বলে। বদর কমিটি বলে, কামার কমিটি বলে না, হেলাল কমিটি বলে, কারণ তারা সরু চাঁদের সংবাদ দেয়। তবে বিশ্বনবী বলেছেন কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগে আকাশে চাঁদ উঠবে আসমানে। মানুষ দেখে বলবে এই ঈদটা গতকাল করলে ভালো হতো, চাঁদটা অনেক মোটা চাঁদ। মানুষ কিয়ামতের আগে বলবে রোজাটা গতকাল থেকে রাখলে ভালো হতো, কারণ এই চাঁদটা মোটা চাঁদ, মনে হয় চাঁদ কালকে উঠেছে। এটা কিয়ামতের আলামত। আজকে অনেক জায়গায় এরকম দ্বন্দ্ব হয়
যে চাঁদ উঠলো, বলল ঈদটা আমরা মনে হয় একদিন পরে করেছি, একদিন আগে করলে ভালো হতো। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ? এই পাহাড়গুলি বানিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ শুনিয়েছেন, ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি জমিন ও আসমানকে, ফি মানে মধ্যে, সিত্তাতুন মানে 6, আর ইয়াউমুন শব্দের বহুবচন হলো আইয়াম। আমি আসমান ও জমিনকে টোটাল 6 দিনে বানিয়েছি। জোরে বলবেন না? কদিনে বানিয়েছেন? 6 দিনে। আল্লাহ বললেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর, সুম্মা মানে অতঃপর, আলাল আরশ ইস্তাওয়া, আমি আমার আরশের উপরে সমাসীন হয়েছি। অনেকে বলে আল্লাহ সব জায়গায় আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই আকীদা ভ্রান্ত আকীদা। আপনি আকায়েদে নাসাফি পড়ুন, এই আল্লাহ পাক সব জায়গায় আছে, এই আকীদা ভ্রান্ত আকীদা। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক আরশে আজিমে, আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। জোরে বলুন, এটাই হলো সহি আকীদা। আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়, আল্লাহ সব জায়গায় নয়। বেদাতীরা আরেকটা কথা বলে, কি বলে জানেন? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মানে আল্লাহর আরশ হলো মুমিনের কালবের ভিতরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো হাদিসে মাউজু। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল মাউজুয়াত। এই কিতাবটা পড়েছেন আপনারা? জি, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল মাউজুয়াত। মাউজু শব্দের অর্থ হলো জাল, বানোয়াট। যে হাদিসগুলো হাদিস নয়, নবীর নামে জাল হাদিস বলে চালিয়ে দিয়েছে। এজন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তিনি কিভাবে সাহি হাদিসগুলি সুন্দর করে এই জামিউ সাহি ফিল মুসনাদ, এই বুখারী শরীফের ভিতরে এনেছেন। আমার ভাইজানেরা, সুতরাং সেই মহান আল্লাহ পাক এই জামিনটাকে তিনি পানির ওপরে দিয়ে দিয়েছিলেন। তো জামিন তখন টলমল করে নড়ছে। জামিন যদি নড়াচড়া করে, আমরা কি বসবাস করতে পারবো বাবু? পারবো না। এমনিতেই আপনারা দেখেছেন, আজ থেকে 13 দিন আগে জাপানে ভূমিকম্প হলো। যে ভূমিকম্পে বিরাট বড় বড় তাদের হাই কোয়ালিটির, এরকম টাটা টিসকন নয়, এমন শ্যাম স্টিল নয়, আরো হাই কোয়ালিটির স্টিল দিয়ে তারা বড় বড় বিল্ডিং বানিয়েছিল। বিল্ডিং হেলে চলে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সুতরাং এ দুনিয়ার জমিন যখন নড়াচড়া করছিল, আল্লাহ পাক সূরা নাবা 30 পারায় শুনিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় বানিয়েছি পেরেক স্বরূপ করে। জমিনের বিভিন্ন প্রান্তরে আল্লাহ পাহাড় দিয়েছে, আর আমাদের জন্য জমিনটা স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে,
ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিত, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান চাচাজি গণেরা, মসজিদের মুসল্লি, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর হাজি, যাদের ওপরে আল্লাহ পাক রাজি, এ জলসা নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক বৃন্দ এবং আজকের এই মাহফিলে যিনি আখিরি মোনাজাত করবেন, আমারই ওস্তাদ হুজুর জনাব আলহাজ ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস সৈয়দ আমজাদ হুসাইন বুখারী হুজুর কেবলা এবং পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মাজান ও বোনেরা, আপনাদের গ্রামের সম্মানীয় ইমাম মুয়াজ্জিন এবং এ গ্রামে বসবাস করা উলামা হযরত গণেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1445 হিজরি দশমতম মাস মাহে শাওয়ালের চাঁদের 14তম তারিখের রজনীতে পিরানে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বগদাদি হুজুর, যিনি 471 হিজরিতে বাগদাদের জিলান নগরীতে জন্মগ্রহণ করেছিলেন রমজানুল মোবারক চাঁদের 1 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুর দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন 561 হিজরিতে। দুনিয়ার জমিন থেকে হুজুর 90, কেউ বলেছেন 91 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। তবে তিনি শুধুমাত্র বিদায় নিয়েছেন, তিনি মারা যাননি। আর আল্লাহর ওলিয়া উলিয়া যারা, তারা পর্দা নেয়, তারা মরে যায় না। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? সেই আল্লাহর ওলির স্মরণে ইসালে সওয়াব, এটা বিরাট বড় একটা দামি ইসালে সওয়াব। এরকম একটি মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত করিয়েছেন এবং আমি শুনতেছিলাম এই মেম্বারে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করেছেন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। মুফতি আজম মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছেন। আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে এসেছেন। আরও অনেক হুজুর কেবলা গণেরা এসেছেন। তো আল্লাহ আমাদের এবং আমাকেও এরকম একটি বরকতপূর্ণ মজলিসে বসার মতো মানসিকতা দিয়েছেন, আনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু কষ্ট করে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই কথাগুলি বলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক শুনিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাদের নেয়ামতগুলি বাড়িয়ে দেন। জোরে বলবেন না? ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা লাগে। আর যদি আপনি হেউ বলে ঢেকুর তুলে ছেড়ে দেই তাহলে শুকরিয়া আদায় করা হলো। ঘুম হলো মরণের খালাতো ভাই। এই যে মাঝে মাঝে দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল। থাকে কি থাকে না? আসলে কথা তো লরির পিছনে বাসের পিছনে লেখা থাকলে এটি একদম বাস্তব এবং সত্য কথা। সুতরাং আপনি আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নেয়ামত বাড়িয়ে দেবেন। ওলা ইন কাফারতুম,
আল্লাহ নেয়ামত পাওয়ার পরে কেউ যদি অস্বীকার করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নামের ভয়াবহ শাস্তি। আল্লাহ আমাদের সবাইকে শুকর গুজারকারী বান্দা বান্দীদের খাতায় নাম লিখিয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরেই আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে ওই কথাটা বলুন, আজান যখন হয় আমরা শুনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলি আমরা? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দরুদ শরীফের ভিতরে সবথেকে ছোট দরুদ শরীফ, কারণ বিশ্বনবী বলেছেন আমার নাম শোনার পর কেউ যদি দরুদ শরীফ না পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কৃপণের কাতারে দাঁড় করিয়ে দেবেন। এজন্য নবী পাকের নাম যখনই শুনবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমাদের জন্য ওয়াজিব। আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলির বহুবচন হলো আউলিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি বান্দা মানে আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। জোরে বলবেন না? আল্লাহ শুনিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে। তবে ইন হলো হরফে শর্তি। আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। বড় পীর সাহেব হুজুর মুমিন ছিলেন, কামিয়াবি হয়েছেন। খাজা সাহেব হুজুর মুমিন ছিলেন, ওলি ছিলেন, কামিয়াবি হয়েছেন। দাদা হুজুর ওলি ছিলেন, মুমিন ছিলেন, কামিয়াবি হয়েছেন। ওলি হতে গেলে আগে আপনাকে আমাকে মুমিন হতে হবে। ওলি হতে গেলে আপনাকে আমাকে আগে মুমিন হতে হবে। আর যারা মুমিন তাদের বিজয় দেবেন কে? আল্লাহ পাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে দুনিয়ার জমিনে যারা এই আল্লাহ পাকের আয়াতগুলি অস্বীকার করে উল্টো রাস্তায় চলেছে, আল্লাহ কিন্তু তাদের উপরে আযাব আর গজব দিয়েছে না দেয়নি? এই যে দুবাই নাম শুনেছেন আপনারা? দুবাই যারা বুর্জ খলিফা বানিয়েছে, কত উঁচু? 800 মিটার উঁচু এই বুর্জ খলিফা। এই বুর্জ খলিফার ওপরে মেঘ লেগে যায় মাঝে মাঝে, মেঘ যখন নিচে নেমে আসে। আমার ভাইজানেরা, সেখানে নতুন করে মন্দির উদ্বোধন করা হলো। আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার গিয়ে সেখানে যারা ভারতীয় হিসাবে কাজকাম করে তারা যেন একটু প্রার্থনা করতে পারে, তাদের জন্য দুবাই গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে সেই দুবাই ওখানে মন্দির বানানোর পারমিশন দিয়েছিল। আর আমাদের ভারতের প্রাইম মিনিস্টার গিয়ে উদ্বোধন করে এসেছিল। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, সেখানে আপনার বার থেকে শুরু করে ওপেন মদ খাওয়া থেকে শুরু করে কিছু বাদ নেই। আল্লাহ এই দুবাইয়ের লোকেদের এত টাকা দিয়েছিল, এরা টাকার অহংকারে বলল পানি হবে না তো কি হয়েছে, পানির দরকার নাই, ইচ্ছা মতো আসমান থেকে পানি নামাতে পারবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা মেঘের ওপরে উঠে গেল এরোপ্লেন করে, আরো হাই কোয়ালিটির যান করে ওপরে চলে গেল। সেখানে গিয়ে ওরা বলল আমরা মেঘের ওপর একটা লিকুইড, রাসায়নিক লিকুইড, এটা স্প্রে করে দেব প্লেনের মাধ্যমে। আর মেঘে লেগে মেঘ জমাটবদ্ধ হয়ে যেখানে ওই লিকুইডটা আমরা মেঘের ওপরে ছড়িয়ে দেব, ওই জায়গাতেই পানি নামবে। ওরা নামিয়েছে এর আগে কয়েকবার। এর আগে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে ওরা পানি নামিয়েছিল। আমার ভাইজানেরা, পানি দেবেন কে? আল্লাহ পাক। চাইতে হবেও আল্লাহর কাছে। আর এরা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে পয়সার জোরে এরা মেঘের ওপরে উঠে গিয়ে ইচ্ছা মতো পানি কয়েকবার নামিয়েছে। আল্লাহ বলছে দাঁড়া, তোদের একটু শায়েস্তা করে দেই। দুনিয়ার জমিনে আমার উপরে ভরসা তোদের নেই, আর আমার কাছে চাওয়ার প্রয়োজনও তোরা মনে করিস না।
তোদের পানির দরকার, আমি 1 মাস দেব না, 10 দিন দেব না, মাত্র 3 দিন পানি দিয়েছেন। কদিন? 3 দিন পানি দিয়েছে। এই 3 দিনের পানি আর ঝোড়ো হাওয়ায় গোটা দুবাই আজকে লন্ডভন্ড। কথা ঠিক কিনা? এরোপ্লেনগুলি ল্যান্ডিং করতে পারছে না। আমার ভাইজানেরা, গাড়িগুলি সব খেলনা গাড়ির মতো ভেসে ভেসে চলে যাচ্ছে। তাদের হাই কোয়ালিটির, হাই কোয়ান্টিটির বিরাট আপনার 6 লেন 8 লেনের রাস্তাগুলি ভেঙে বালির সঙ্গে মিশে গেছে। বিরাট বড় বড় মার্সিডিজ গাড়িগুলি, BMW গাড়িগুলির ভিতরে বালি প্রবেশ করে বালির নিচে সব গেঁথে গিয়েছে। কথা ঠিক কিনা ভুল? আমার ভাইজানেরা, এমনটা কেন হলো? কারণ হলো ওদের উচিত ছিল পানির যখন দরকার আল্লাহ তাআলার কাছে চাওয়া। ওরা আল্লাহর সঙ্গে গাদ্দারি যখন করলো, আমার আল্লাহ সহ্য করলেন না। বিশ্বনবীর জামানায়ও পানি হয়নি। আল্লাহ নবী তিনি উম্মতে শিখিয়েছেন অতিবৃষ্টি যদি হয় তাও দোয়া চাইবে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিন। অনাবৃষ্টি যদি হয় তবু আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ পানি দিন। জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি বয়সটা হলো মাত্র 9 বছর। এই 9 বছর বয়সে আল্লাহ নবী দেখতে পেলেন গোটা মক্কার জমিনে পানি হয় না। পানি না হওয়ার জন্য গোটা মক্কাতুল মুকাররমায় যত কুয়া ছিল, কুয়াগুলি সব শুকিয়ে গিয়েছে। এমন করে খেজুর বাগানে পানি নাই, খেজুর বাগানগুলি সব ফেটে গিয়েছে। আর মক্কার বাসিন্দারা পানির জন্য তারা বিরাট কষ্টের ভিতরে পড়ে গেল, মুসিবতের ভিতরে পড়ে গেল। পানি পানি করে গোটা মক্কাতুল মুকাররমায় বিরাট পানির অভাব দেখা দিয়ে দিল। ও জামানার মানুষেরা এরা চিন্তা ভাবনা করে কোন জায়গা থেকে পানি নেবে, কিভাবে তারা পানি পাবে। এরা সবাই মিলে চিন্তা করে বলল, আমাদের লিডার হলো আবু জাহেল, আমাদের লিডার হলো আবু সুফিয়ান, আমাদের লিডার হলো সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, উকবা বিন আবি মুবাইদ। এদের কাছে গিয়ে আমরা অভিযোগ করে বলি, পানি বিনে আমরা এখানে কেমন করে বসবাস করব। মক্কার জমিনের লিডার বলে তোমরা নিজেদেরকে প্রচার করো। ও মক্কার লিডার আবু জাহেল, আসমান থেকে যেন পানি হয় এই ব্যবস্থাটা করে দাও। পানি বিনে আমরা কোনো মতেই আর থাকতে পারি না। মক্কার জনগণেরা এক জায়গায় একত্রিত হয়ে ও জামানার লিডার আবু জাহেলের কাছে গিয়ে বলল, ও আবু জাহেল, পানির একটা ব্যবস্থা আমাদের জন্য তুমি করে দাও। আবু জাহেলের ক্ষমতা আছে পানি নামাবে, আল্লাহ পাক যদি না দেয়। আবু জাহেল লিডার, সে ভাবলো জনগণ যখন আমার কাছে অ্যাপ্লাই করলো, আমার অন্তত একটা কিছু করে দেখাতে হবে, না হলে তো জনগণ আমায় লিডার বলে মানবে না। এই যে লোকসভা ইলেকশন শুরু হয়েছে, আমরা যাদের ভোট দিয়ে জেতাবো তাদের কাছে গিয়ে যদি পানির দাবি করি, তারা আমাদের টাইম কলের কানেকশন জুড়ে দিতে পারবে, তারা ট্যাঙ্ক থেকে পানির ব্যবস্থা করে দিতে পারবে, 20 লিটারের জার এনে দিয়ে আপনার বাড়িতে পানির ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু আল্লাহর আসমান থেকে পানি নামিয়ে আপনার জমিনটাকে ভিজিয়ে দিতে পারবে? যে যত বড়ই লিডার হোক না কেন। আমার ভাইজানেরা, এরা দুনিয়ার লিডার। তো আবু জাহেল হলো দুনিয়ার লিডার, ওই মক্কাতুল মুকাররমায় তার সুনাম সুখ্যাতি গায়ের জোরে, পয়সার জোরে। কিন্তু আল্লাহর আসমানে এই আবু জাহেল হলো সবথেকে ঘৃণিত একজন ব্যক্তি। আবু জাহেল সে জনগণের কথা শুনে আপনার কাঁথা কম্বল নিল, খাদ্যের কিছু খাদ্য খাবার পানি নিয়ে এরা মক্কার জনগণকে, যারা লিডার ছিল তাদেরকে বলল, চলো আমরা কাবা বাইতুল্লাহর কাছে যাব। ওখানে গিয়ে কাবা বাইতুল্লাহর গেলাপটা ধরে দোয়া চাইবো, এ কাবার মালিক তুমি পানি দাও। আর আমরা ততক্ষণ কাবার গেলাপ ছাড়বো না যতক্ষণ আসমান থেকে পানি বর্ষিত না হবে। যেমন কথা তেমন কাজ। এরা সব লিডারগুলো
এক জায়গায় হয়ে কাবা বাইতুল্লাহর কাছে চলে গেল। গিয়ে কাবার গেলাফ ধরে, কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে ওরা দোয়া চাইতে লাগলো, হে কাবার মালিক তুমি পানি দাও, পানি দাও। আর ওদের সঙ্গে ছিল লাত, হুবাল, উজ্জা, এসব সব স্ট্যাচু দাঁড় করানো ছিল। ওরা বলছে, হে লাত, হুবাল, উজ্জার কসম দিয়ে বলি কাবার মালিক তুমি পানি দাও। আবু জেহেলের দোয়ার ভিতরে শিরিক ছিল। কি ছিল? শিরিক ছিল। ওসিলা দিচ্ছিল কাদের? লাত, হুবাল, উজ্জার। আর যারা শিরিক করে তারা কি? তারা হলো মুশরিক। আর যারা মুশরিক আল্লাহ তাদের ব্যাপারে কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যারা মুশরিক তারা কি? অপবিত্র, তারা নাপাক। আর নাপাক ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আবু জাহেল যখন দলবল নিয়ে দোয়া চাইছে, সারাদিন পেরিয়ে গেল, রোদ লেগে মুখটা কালো হয়ে গেল, আবু জাহেলের দোয়ায় কোনো কাজ হলো না। পরের দিন সারা রাত পেরিয়ে গেল, এত দোয়া চাইলো, কাজ হলো না। দ্বিতীয় দিন আবার তারা দোয়া চাওয়া শুরু করলো। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ এরা ছেড়ে দেয় না। ও জওয়ানেরা, যুবকেরা, দ্বিতীয় দিন রাতের বেলাও তারা দোয়া চাইলো, এই দোয়াতে কোনো কাজ হলো না। আবার তৃতীয় দিন দিনের বেলা দোয়া চাইবে, কেউ কাবা বাইতুল্লাহ ছাড়বে না। এটা তাদের প্রতিজ্ঞা, এটা তাদের ওয়াদা, এটা তাদের অঙ্গীকার। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবীর এ দুনিয়াবি বয়সটা হলো মাত্র 9 বছর। এ 9 বছর বয়সে আল্লাহর নবী দেখতে পেলেন ওই আবু জাহেলের দলে দোয়া চাওয়ার জন্য যে গিয়েছে, উনি হলেন বিশ্ব নবীর আপন চাচা, নাম হলো তানার আবু তালিব। এই আবু তালিব ওই দলে। আল্লাহর নবী দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। এরা দোয়া চাইতে চাইতে পেরেশান হয়ে গেল, এদের কোনো দোয়া কাজ হয় না। আল্লাহর নবী চাচা যান আবু তালিবের পিছনে গিয়ে ডাক দিয়ে বললেন, ও চাচা যান, আপনারা যদি এই মাতাফটা জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে সুযোগ করে দেন, আমি একটু আসমান থেকে পানি হওয়ার জন্য কাবা বাইতুল্লাহর মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। আবু তালিব বলছে, বলো কি ভাতিজা, আমরা এত বড় বড় লিডার, আমরা এত দোয়া চাচ্ছি কাকুতি মিনতি বিনয়ের সঙ্গে, আমাদের দোয়ায় কাজ হয় না। তুমি একটা ছোট্ট বাচ্চা, 9 বছর, তোমার দোয়ায় কি কাজ হবে? মানে পাত্তাই দিতে চাচ্ছে না। আমার ভাইজানেরা, আবু তালিব মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম।
কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আবু তালিব বলছেন, এ ভাতিজা, আমরা এত বড় বড় লিডার দোয়া চাচ্ছি, কাজ হয় না, তুমি বলো কি? বলল, চাচা যান, একবার সুযোগ আপনি আমায় করে দিন, আমি একটু দোয়া চেয়ে দেখি, আল্লাহ আসমান থেকে পানি নামাবে ইনশাআল্লাহ। আবু তালিব বিশ্বাস করেনি। আবু জাহেল তো মানবেই না এই কথা। বিশ্বনবী আরো অপেক্ষা করলেন। ওরা 3 দিন যখন দোয়া চেয়ে কাজ হলো না, আল্লাহ নবী আবু তালিবের পিছন দিক দিয়ে একটু জামাটা টেনে ধরলেন। পিছনে তাকিয়ে দেখে ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি ব্যাপার ভাতিজা? আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, পানি হোক চাই না হোক সেটা বড় কথা নয়, আপনি যদি আমাকে একটুখানি দোয়া চাওয়ার সুযোগ করে দেন, আমি আপনার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আবু তালিবের কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার কলিজায় গিয়ে ধাক্কা লাগলো। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমার যে ভাতিজার আম্মা নাই, আব্বা জান নাই, দাদু জান আব্দুল মুতাল্লিব নাই, ওই ভাতিজার জন্য আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চাওয়ার জন্য যদি সুযোগটা করে দেই, আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মনটা খুশি হয়ে যাবে। আবু তালিব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আবু জাহেলের কাছে চলে গেল। এ মক্কাতুল মুকাররমার লিডার আবু জাহেল, আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার কাছে দাবি করেছে, চাচা যান, আপনারা 3 দিন 3 রাত দোয়া চাইলেন, কাজ হলো না, আসমান থেকে পানি নামে নাই, একবার আমার ভাতিজাকে সুযোগটা করে দেওয়া হোক। আবু জাহেলের কোন রকম ইচ্ছা ছিল না, কিন্তু মক্কার জনগণেরাও এরা সবাই বলল, 3 দিন যখন মক্কার লিডাররা দোয়া চেয়ে কাজ হয় না, ওই ছোট্ট মাসুম বাচ্চা তাকে সুযোগটা করে দেওয়া হোক। আবু জাহেলের ইচ্ছা ছিল না, কিন্তু আবু তালিবের কথা অমান্য করবে আবু জাহেলের তেমন ক্ষমতাও ছিল না। ও নবীর উম্মত, ছেড়ে দিল, কিন্তু পুরোপুরি বাইরে যায় না। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, এ মক্কার জমিনে যতগুলি লিডার আছে এরা মাথা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ একেবারে বাইরে গিয়ে তারা দাঁড়িয়ে যাবে বা বসবে ওখানে। এরপরে আমি আপনার ভাতিজা গিয়ে দোয়া চাইব, কারণ আল্লাহ নবী জানতেন এরা বেঈমান, এরা মুশরিক, এরা কাবা বাইতুল্লাহর মাতাফের বাউন্ডারির ভিতরে থাকলে আমার আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করবেন না। আল্লাহ নবী জানতেন যে এদেরকে সরিয়ে দিতে হবে, কারণ এরা মুশরিক। কিন্তু আবু জেহেল যেতে চাচ্ছে না, তার মনে মনে একটা ভয় আছে। আমরা 3 দিন 3 রাত এত দোয়া চাইলাম, কাজ হলো না, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দোয়া চায় আর সেই দোয়ায় যদি কাজ হয়ে পানি হয়, জনগণ আমার তো নেতা বলে মানবে না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বিশ্বনবীর দুনিয়াবি বয়স কত বলেছি বাবু? মাত্র 9 বছর। 9 বছর দুনিয়াবি বয়স। এ কারণেই বললাম, কারণ বিশ্বনবী হলেন সব নবীদের বড় নবী, সম্মানেও বড়, ইজ্জতেও বড়, আর বয়সে ছোট না, বয়সেও বড়। একবার জোরে বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভাই একটু বক্সের সাউন্ড একটু হালকা দিকটা বাড়িয়ে দিন না,
আর এখানে পাকা ছিল, কি করলেন পাকাটা? আমার দেবেন না পাকা? স্টেবিলাইজার ঠান্ডা করছেন, আমি তো গরম হয়ে যাচ্ছি, একটু ব্যবস্থা করেন। আমার ভাইজানেরা, মুসলমান ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এ সময় আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার থেকে সম্মানে, ইজ্জতে, মর্যাদায় বড়, কিন্তু আপনি তো আমার থেকে বয়সে ছোট। আল্লাহর হাবিব মুচকে হেসে বললেন, জিবরাইল, আল্লাহ পাক যেমন তোমার থেকে আমায় সম্মানে, মর্যাদায়, ইজ্জতে বড় করেছেন, আমি তোমার থেকে বয়সেও বড়। জোরে বলুন, জোরে বলবেন না? একটু প্রাণ খুলে বলবেন না? এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনি তো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় এ দুনিয়ার জমিনে আগমন করলেন। আপনি যে আমার থেকে বড়, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, যদি একটু খুলে বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও যে আখি জিবরাইল, ও আখি জিবরাইল, আল্লাহ পাকের আসমানে তুমি কোন আলো, জ্যোতি, তারা কি দেখতে? জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ মনে করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের আসমানে একটা আলো, জ্যোতি, তারা দেখতে পেতাম। নবীজি বললেন, এটা তুমি কত বছর পর পর দেখতে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার আসমানে ওই আলোটা আমি 70,000 বছর পর পর দেখতে পেতাম। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল, এই আলো, জ্যোতি, তারাটা তুমি কতবার দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আলো, জ্যোতি, তারাটা আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, যে আলো, জ্যোতি, তারাটা তুমি 70,000 বছর পর পর 72,000 বার দেখেছো, ওটা অন্য কারোর আলো নয়, ওটা অন্য কারোর জ্যোতি নয়, আমি আখিরি জামানার নবী, ওটা আমারই নূরের আলো। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে পরিষ্কার শুনিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি নূর। নূর বলতে বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে কাশফের ভিতরে দেখুন, আল্লামা জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন বামানা আল্লাহ পাকের কোরআন মাজিদ। জওয়ানেরা, যুবকেরা, এজন্য সব নবীদের থেকে বয়সে বড় ছিলেন আমাদের নবী। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় আল্লাহর নবীর জন্য এ মক্কার বেঈমানের, আবু জেহেলের দলের লোকেরা, ওরা জায়গাটা ছেড়ে দিল, মাতাবটা ছেড়ে দিল। এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। মক্কার জনগণেরা সবাই মিলে তারা চলে আসলো দেখার জন্য। আমাদের লিডারেরা এত দোয়া চাইলো, কোনো কাজ হলো না। আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মাসুম বাচ্চাটা মাত্র 9 বছর বয়স, এ ছেলেটা দোয়া চাইবে। কি দোয়া চায় আমরা দেখব। তার দোয়া চাওয়ার পরে কি এমন পরিবর্তন হয়, আসমান থেকে পানি নামে কিনা আমরা দেখব। এটা দেখার জন্য হাজারে হাজারে কাবা বাইতুল্লাহ সংলগ্ন গোটা মক্কাতুল মুকাররমার মানুষেরা তারা ভিড় জমিয়ে দিয়েছিল। ও জনেরা, আল্লাহর নবী গুটি গুটি পায়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে
চলে গেলেন। এ সময় কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে তিনি তানার ডান কাতটা কাবা বাইতুল্লাহ ঠেস লাগিয়ে দিলেন, আর আল্লাহর আসমানের দিকে দুটো হাত তিনি উঁচু করলেন। ও জনেরা, এই দুটি হাত উঁচু করার পর আমার আল্লাহ বিশ্বনবীর দোয়া চাইতে দেরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ আসমানের মেঘ এক জায়গায় করতে দেরি করেন নাই। আল্লাহ নবী হাত তোলার সঙ্গে সঙ্গে কালো মেঘ এসে গোটা মক্কাতুল মুকাররমার আকাশটা ভরে গেল। আল্লাহ নবী তখনও হাত নামান নাই বিশ্ব নবীর, আর হাত মোবারকের উপরে আসমান থেকে অবিরত ধারায় সেদিন পানি জারি হয়ে গিয়েছিল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ সময় গোটা মক্কাতুল মুকাররমার মানুষেরা সবাই মারহাবা মারহাবা ইয়া মুহাম্মদ বলে উঠলো, মারহাবা মারহাবা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে উঠলো। আল্লাহ নবীর সম্মান ইজ্জতটা বেড়ে গেল। মক্কা শরীফের মানুষেরা তারা নিজেরা বলতে লাগলো, আমরা যাদের লিডার বলে মানি তারা 3 দিন 3 রাত ধরে দোয়া চাইলো, কোনো কাজ হলো না, অথচ 9 বছরের বালক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দোয়া চাইলো, সঙ্গে সঙ্গে পানিটা জারি হয়ে গেল। ওই দিন আল্লাহ পাক আবু জাহেলের অনেক উপরে আমাদের প্রিয় নবীর ইজ্জত সম্মানটাকে বাড়িয়ে দিয়েছিলেন। আরো জনে বলুন সুবহানাল্লাহ। আবু তালিবেরও সম্মান বেড়ে গেল। আবু তালিব চিন্তা করছিল, আমি যে ভাতিজাকে এগিয়ে দিলাম পানি হবে কিনা জানি না, কিন্তু সত্যি আমার ভাতিজার দোয়ায় আল্লাহ আসমান থেকে পানি দিয়ে দিয়েছে। দুবাইয়ের মানুষ এরা হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাসী, এদের গণতন্ত্র নেই, আছে নাকি? সৌদিতে গণতন্ত্র নেই, দুবাইতে গণতন্ত্র নেই, আর ইসলাম কিন্তু রাজতন্ত্র সাপোর্ট করে না। আল্লাহ নবী তিনিও সাপোর্ট করতেন না, যদি করতেন তো বলে যেতেন আমার পরে খলিফা হবে হজরতে আলী, তারপরে ইমাম হুসাইন, তারপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, তারপরে জাইনুল আবিদিন, আমার ফতেমার বংশের লোকেরা সব খলিফা হবে বলেছিলেন নাকি? বিশ্বনবী বলেছিলেন আমার পরে যাদের ইচ্ছা হবে, জনগণ যাকে চাইবে তাকে খলিফা নির্বাচন করবে। তবে আল্লাহ নবী ইশারা দিয়েছিলেন আমার পরে খোলাফায়ে রশিদিনের জামানা চলবে টোটাল 30 বছর। 30 বছর। আবু বকর সিদ্দিক 2 বছর, ওমরে ফারুক তিনি 10 বছর, উসমানে গানি 12 বছর, আর হযরতে আলী 6 বছর। এই 2, 10, 12, 6 টোটাল হলো 30 বছর খোলাফায়ে রশিদিনের জামানা। কে আগে বসবে কে পরে বসবে এটা বিশ্বনবী কিন্তু বলে দেননি আমার ভাইজানেরা। সুতরাং আজকে দেখুন সৌদি বলুন দুবাই বলুন, এরা রাজার বেটা রাজা হয়, যার কারণে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এরা কথা বলতে পারে না। এরা জানে এমন করে মিশরের মোহাম্মদ মুরসিকে গদিচ্যুত করা হয়েছে, ইরাকের সাদ্দাম হোসেনকে গদি থেকে নামিয়ে ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়েছিল 2006 সালে। এখন যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে একটু সাপোর্ট করি, না জানি আমার এই গদিটাকে আমেরিকা ঠেলে ফেলে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে জেলখানায় দিয়ে হয়তো বিচার করে ফাঁসির রায় দিয়ে দেবে। সুতরাং যা পাচ্ছে করুক, দরকার নেই তাতে নাক গলানোর। করছে কি হচ্ছে না? ইরান যেখানে গণতন্ত্র আছে, ইরানে গণতন্ত্র আছে, রাজতন্ত্র নয়, এজন্য ইরান কিন্তু মাঝে মাঝে অ্যাকশান নেয়। ঈদের দিন রাতের বেলা অ্যাকশান নিয়েছে না নেয়নি? নিয়েছে, এরপরে আরো নিতে পারে আমার ভাইজানেরা। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সরকার নির্বাচিত হয় এদের একটা দাপট, এদের শক্তি পাওয়ার কিন্তু অনেক আলাদা। আর রাজতন্ত্র মানে জনগণ চায় না জোর করে টিকে থাকা, ক্ষমতার বলে টাকার বলে। জনেরা যুবকেরা ও নবীর উম্মত উম্মতানিরা, আজকে সেই দুবাইয়ের জমিনের দিকে আপনি তাকিয়ে দেখুন, আল্লাহ নবীর আদর্শ থেকে তারা দূরে চলে গেল। এ সময় তারা আল্লাহ নবীর সুন্নাত গুলিকে তারা দূরে ঠেলে দিয়েছে। কিন্তু না না না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসলাকের অনুসারী, যে মাসলাগুলি তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন,
ওই মাযহাবে হানাফির অনুসারী অনুগামী আমরা, অথচ আপনি দুবাই বলুন, সৌদি বলুন, এই জায়গাতে বেশিরভাগ আলেমেরা ওলামারা দেখা যায় এরা মাযহাবগুলি ইমামদেরকে না মেনে এরা নিজেরা মত গড়া, সব নিজেদের মন গড়া এক এক রকমের নিয়ম শৃঙ্খলা তারা তৈরি করে নিয়ে ইসলামের ভিতরে তারা প্রবেশ করিয়ে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আর সেখান থেকে ইহুদিরা সুযোগ নিয়ে ইসলামের ভিতরে তারা সন্দেহ ঢুকিয়ে দিল। ওই সন্দেহগুলি আমাদের সমাজের বুকেও চলে আসলো, আর আমাদের সমাজের জওয়ান যুবকেরা আল্লাহর ওলিয়া উলিয়াদের আর মানতে চায় না। তারা বলল ওলিয়া উলিয়া নয়, এমন করে সহিহ হাদিস আর কোরআনের আয়াত মানলে পরে দয়ার জান্নাত আমাদের মিলে যাবে। বলছে না, বলে না? অনেকে সারা জীবন হাত এখানে বেঁধেছে, এখন হাত বাঁকছে কোথায়? বুকের উপরে। আপনাদের এলাকায় নেই, অন্য অন্য জায়গাতে আছে। ইমাম মোনাজাত করছে, মোনাজাত না করে হাত নামিয়ে রেখেছে, দোয়া কালাম পড়ছে, আছে না নাই? তাদের ফতোয়া মসলা হলো ইমাম মানার দরকার নেই, একেবারে আমরা সহিহ হাদিস আর কোরআন মানি, এতেই জান্নাত আমাদের মিলে যাবে। এদের ইমাম মোবাইল, জি, এদের ইমাম ব্রাদার রাহুল, এদের ইমাম নতুন করে সব বেরিয়েছে, যাদের ফতোয়া মসলা হলো বিনা উজুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে, অসুবিধা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এ ফতোয়া কে দিয়েছে? আমি নাম ধরেই বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের লা মাযহাবিদের একজন শায়েখ, কি নাম তার বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাকের জায়গায় অনেকে এই জায়গাতে কাজ্জাব লাগিয়ে দিয়েছে, আব্দুল কাজ্জাব বিন ইউসুফ বলছে। কেন জানেন তো? সে পরিষ্কার ফতোয়া দিয়েছে। একজন বলছে হুজুর এ কোরআন শরীফ কি বিনা ওযুতে ছোঁয়া যাবে? ফতোয়া দিচ্ছে, শুনুন। বলছে আরে বিনা ওযু কি? মেয়েরা যখন নাপাক থাকে, মেয়েরা যখন নাপাক থাকে, এই নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বললেন নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ধরুন এই মসলাটা আপনি সাময়িক সময়ের জন্য মেনে নিলেন। যদি আমরা মেনে নেই কি হবে জানেন তো? আল্লাহ পাকের একটি কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ পাক নিজেই শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া, পাক ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান পরাক্রমশালী সেই আল্লাহ পাকের তরফ থেকে এ কোরআন মাজিদ নাজিল হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক শুনিয়ে বলেছেন এমন করে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নয়। শুধু তাই নয়, আল্লাহ পাক তৃতীয় একটি আয়াতে শুনিয়ে দিলেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, চুপচাপ থেকে তোমরা কান লাগিয়ে শ্রবণ করো। কোরআন মাজিদ তেলাওয়াতের সময় যারা কান লাগিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ পাকের রহমতগুলি অবিরত ধারায় ঝরে পড়ে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন মাজিদ বিনা ওযুতে ছোঁয়া যাবে না। আল্লাহ পাক নিজে কোরআন মাজিদের আয়াত দিয়ে শুনিয়ে দিলেন, অথচ এ জামানার কিছু আলেমেরা ফতোয়া দিল নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ছোঁয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ফতোয়া মানলে ঈমান থাকবে বলে মনে হয়? জোরে বলেন। এ ফতোয়া মানলে ঈমান বরবাদ, ধ্বংস হয়ে যাবে। সে ফতোয়া দিয়েছে নতুন করে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আর বসে পেশাব করা সুন্নাত। জোরে বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানুষদেরকে দাঁড়িয়ে পেশাব করার জন্য উদ্বুদ্ধ করছে। ভাই এরা হলো এ জামানার ফিতনা। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা সবাই মানি। মানি কি মানি না? মানি বলি তো এখানে হাত বাঁধি।
ইমাম আবু হানিফা হুজুরকে মানি বলেই তো আমরা বিয়ের সময় মোহরানাটা দেই কি দিই না? ইমামে আজম আবু হানিফা হুজুরকে আমরা মানি বলি তো 20 রাকাত তারাবি নামাজ পড়ি। ইমামে আজম আবু হানিফা হুজুরকে মানি বলেই তো আমরা এ দুনিয়ার জমিনে আমরা শরীয়তের সঠিক মসলার সন্ধান পেয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজমের মর্যাদা কত ছিল বাবু? যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 150 হিজরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ইমামে আজম টোটাল হায়াত পেয়েছিলেন কত বছর জানেন? কত বছর? 70 বছর হায়াত পেয়েছিলেন। ইমামে আজম এমন একজন ইমাম ছিলেন জানার জিন্দেগি আপনি পড়ে দেখুন, আপনার আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ইমামে আজম এই 70 বছর হায়াতের ভিতরে মাত্র যখন তানার বয়সটা ছিল 10 বছর। ক বছর বললাম? 10 বছর। ভাই আমার কথায় কি অসুবিধা হচ্ছে আপনাদের? শুনছেন তো আমার কথা? 10 বছর বয়স। ও জামানার একজন বাদশা ছিল। এ বাদশা বলে দিয়েছে একদিন রাতের বেলা সে তার বিবিকে নিয়ে বেরিয়েছে। আপনার আকাশে যখন পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নার চাঁদ, এই বাদশা তার বিবিকে নিয়ে একটু ভ্রমণে বেরিয়েছে। এ সবাই এই চাঁদের সোনালি আপনার আলো স্ত্রীর চেহারায় পড়ার পরে স্ত্রীর চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে। তো বাদশা তখন বলছে যে আমার বিবি যদি চাঁদের থেকে সুন্দর না হয় তো আমার বিবির ওপরে 3 তালাক। এ কথাটা বলে দিয়েছে আবেগে। সকালবেলা বিবেক ফিরে এসেছে। এই বিবেক যখন এসেছে তখন আলেম ওলামাদের ডাক দিয়ে বলছে যে আমি গতকাল রাতের বেলা একটা কথা বলেছিলাম, এই কথাটা বলার পরে আমার বিবি আসে না গেছে। এখন যত ও জামানার উলামা হজরাত গণেরা বা আয়েম্মা হজরাত, ইমামের বহু বচন হলো আয়েম্মা, হজরাত গণের এসেছেন, এসে বলছেন হুজুর আপনি যে কথা বলেছেন বাদশাহ নামদার, আপনার এই কথার দ্বারা আপনার বিবি কিন্তু তালাক হয়ে গেছে। ওই বিবিকে নিয়ে আপনি আর ঘর সংসার করতে পারবেন না। বাদশা তো অবাক, সর্বনাশ, আমি আবেগে এমন একটা কথা বলে ফেললাম, আমার বিবিটাই তালাক হয়ে গেল, কি করা যাবে? আমাদের সমাজে তো এরকম ঘটে, রাগের মাথায় বিবিকে 1 2 3 বলে দিয়েছে, বিকেলবেলা চিন্তা করছে দুপুরবেলা যে কাজ করেছি বাচ্চাগুলোর অবস্থা কি হবে। তখন দেখা গেল এ মসজিদ ও মসজিদ, এ জায়গায় ও জায়গায় ফতোয়া খুঁজে বেড়াচ্ছে যে হুজুর কোনোভাবে বিবিকে কি নেওয়া যাবে না? তো কবুল বললে যেমন বিয়ে হয়, তালাক বললে সঙ্গে সঙ্গে কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই আলেমেরা ফতোয়া দিল আর বাদশা নামদার বড় সমস্যায় পড়ে গেল, কি করা যায়? সবাই এক জায়গায় মত দিয়েছে আপনার বিবি আপনার আর নাই। একটা 10 বছরের বাচ্চা ছেলে অনেকটা ভিড় দেখে বলছে এখানে কিসের ব্যাপার, এত লোকজন কেন? তো বললো এই ব্যাপার, এখানকার একজন বাদশা ছিল, সে বলে দিয়েছে আবেগে যে আমার বিবি যদি চাঁদের থেকে সুন্দর না হয় তো আমার বিবির ওপরে 3 তালাক। এখন ফতোয়া পড়ে গেছে বিবি তালাক, বাদশা চেষ্টা করছে বিবিটাকে কিভাবে নেওয়া যায়। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, 10 বছরের এই যুবক বাদশা নামদারের কাছে গিয়ে বললেন, ও বাদশা, আপনি যদি আমায় সুযোগ দেন, আপনি যদি আমায় পজিশন দেন, তাহলে আপনার বিবির ব্যাপারে, আপনার ব্যাপারে আমি একটা ফতোয়া দেব। বাদশা খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে বলল, সবাই তো ফতোয়া দিল বিবি আমার তালাক, এই 10 বছরের ছোট্ট বাচ্চা মনে হয় আমার পক্ষে ফতোয়াটা দিয়ে দেবে। বললে বাচ্চা তুমি বাইরে কেন, ভিতরে চলে আসো। আলেম ওলামারা যারা ছিল সে জায়গায় নিয়ে যাওয়া হলো। এ সময় 10 বছরের বাচ্চাটা ফতোয়া দিয়ে বলেছিল, এ আলেমেরা, বাদশা নামদার যে কথা গতকাল রাতের বেলা তার বিবির ব্যাপারে বলেছে, ওই কথাটা বলার কারণে তার বিবি তালাক হয় না। তালাক যে হয়নি এটা শুনে সবাই অবাক। আলেমরা, এই তুমি কি জানো? 10 বছরের ছেলে, আমরা ফতোয়া দিলাম বিবি তালাক আর তুমি বলছো তালাক না? বলে হ্যাঁ আমি বলছি তালাক না। তালাক না বললে তো হবে না, তার রেফারেন্সে দলিল তো দিতে হবে, তার কেতাবের হাওলা দেওয়া লাগবে।
ফতোয়ায় স্বামী থেকে দেয়া হলো, না ফতোয়ায় আলমগিরি থেকে দেয়া হলো, না কেতাবুল ফতোয়া থেকে, না নিজামুল ফতোয়া থেকে, না ফতোয়ায় মাহমুদিয়া থেকে, না ফতোয়ায় আমিনিয়া, না ফতোয়ায় সিদ্দিকিয়া, কোথা থেকে দেয়া হলো তার হাওলা রেফারেন্স তুলে ওই জায়গায় সিগনেচার করা লাগবে। তারপরে সেই ফতোয়াটা কোর্টে বলুন, বিভিন্ন জায়গায় বলুন গ্রান্টেড। আর যদি এরকম হাওলা না থাকে ওই ফতোয়াটা ভ্যালুলেস, তার কোনো দাম নেই। কথা ঠিক কিনা? বলো তোমার ফতোয়ার হাওলা কি? এই 10 বছরের ছেলেটা বলছে আমার ফতোয়ার হাওলা হলো আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন ও মাজিদ। জোরে বলুন, জোরে বলবেন না? সবাই অবাক। কোরআন ও মাজিদের আয়াত দিয়ে যদি হাওলা দেয় তাহলে দুনিয়ায় কোনো লোক নেই যে ওটা কেটে দেবে। কারণ কোরআন ও মাজিদের আয়াতকে মানসুখ করতে পারে কোরআন ও মাজিদের আয়াতই, তাই না? দুনিয়ার কোনো ফতোয়া কোরআন ও মাজিদের আয়াতকে মানসুখ করতে পারে না। জওয়ানেরা, যুবকেরা, এ সময় সবাই তাকিয়ে আছে, বলছে বলো তোমার কি ফতোয়ার হাওলা? এ সময় 10 বছরের বালকরা বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা 3 বলে